রিদানের রাইস সেরিমনি হয়ে গেছে বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু তবুও আমি ওই দিনের মিনি ব্লগ দেওয়া বন্ধ করিনি, কারণ তোমাদের আবদার ছিল ওই দিনের খুঁটিনাটি সমস্ত মুহূর্তগুলো তোমরা দেখতে চাও। অনুষ্ঠান শেষ, তখন আমরা দুজন টাইম পেলাম একটু ছবি তোলার। আর আমার রিদানকে যতই প্রশংসা করি না কেন ততই কম হবে। তোমরা সবাই ওকে শান্ত বাচ্চা বলো, সত্যি বলতে ও একেবারেই শান্ত নয়, ও যথেষ্ট ছটপটে, কিন্তু সেদিনও সত্যিই দারুণ সার্ভিস দিয়েছে। এই দেখো লাস্ট মোমেন্টে এসে আমরা টাইম পেয়েছিলাম একটা ফ্যামিলি পোর্ট্রেট নেওয়া, দিয়াও ছিল বেশ অনেক রাত অব্দি, আর মিষ্টিদের কিন্তু সেদিন যেতে দিইনি। আর এদিকে পুচকিটা ভাবছিল আরে বাবা এদের তো প্রোগ্রামই শেষ হচ্ছে না। ওই দিন আমাদের যিনি ক্যাটারিং করেছিলেন আমাদের খুব কাছের, আর সমস্ত কিছু আমরা ওনার থেকেই করি। কেউ আবার এটাকে প্রমোশন ভেবে নিও না, আমাদের ইচ্ছে হলো তাই শেয়ার করলাম, তোমাদেরও দরকার হলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এদিকে মায়ের কোলে আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল, আর আমি শাড়ির আঁচল দিয়ে ওর মাথাটা ঢেকে রেখেছিলাম। এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে পায়ে ফোসকাই পড়ে গেছিল। তারপর লাস্টে যখন বাড়ি ফিরছিলাম এই দুটো ফটো ফ্রেম নিয়ে বাবা মেয়ের মধ্যে লেগেছিল মিষ্টি ঝগড়া। তারপর যখন বাড়িতে আসার জন্য গাড়িতে উঠলাম তখনই রিদানের ঘুমটা গেল ভেঙে। এত ধকলের পরেও রাত 3টের সময় এই যে ওর মিষ্টি হাসিটা দেখলাম, তখন গিয়ে মনে হয়েছিল এতক্ষণে আমাদের অনুষ্ঠানটা সার্থক হয়েছে।